তো এখান থেকে হাওয়াটা আসছে কিছু বাচ্চা মানুষকে আমি যদি দেখে ওরা আগে নামবে না, তুমি গাড়ির মধ্যে নামবে, গাড়ির মধ্যে বসে আমার তো দরকার নেই, তোদের এই জ্যাকেটগুলোতে মাথা ভিতরে উলি কর পরে আমার ভিতরে উলি কর পরে। 29শে মে সকাল সকাল আমরা রওনা হয়ে গেছিলাম সিসু থেকে বারেলা জেলার পথে। সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। যদিও জিসপা পৌঁছাতে পৌঁছাতে ওয়েদার অনেকটাই ভালো হয়ে গিয়েছিল। বৃষ্টি ভেজা পাহাড়ি পথ এক অদ্ভুত রকম মন খারাপের মতো, যে মন খারাপকে উপভোগ করতে ভালো লাগে। সিসু থেকে বারেলা জেলার দূরত্ব অলমোস্ট 100 কিলোমিটার মতো। মাঝে পড়বে তান্ডি, কেলং, জিসপা, দারচা, তারপর দীপকতাল এবং শেষে গিয়ে সুরজতাল। এর মধ্যে তান্ডি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ এই তান্ডিতেই রয়েছে চন্দ্র এবং ভাগা নদীর সঙ্গমস্থল। চন্দ্রা নদীর উৎপত্তি স্পিতি জেলার চন্দ্রতাল থেকে এবং ভাগা নদীর উৎপত্তি লাহুল জেলার সুরজতাল থেকে। আগের বছর স্পিতি ট্যুরের সময় দেখেছিলাম চন্দ্রতালের সৌন্দর্য, আর এবার দেখলাম সুরজতালের সৌন্দর্য। এখন আমরা দাঁড়িয়ে আছি চন্দ্র এবং ভাগা নদীর সঙ্গমস্থলে। ডান দিক থেকে এসেছে ভাগা নদী এবং বাঁ দিক থেকে এসেছে চন্দ্র নদী। এই সঙ্গমস্থলের একটি চমৎকার ভিউ পাওয়া যায় তান্ডি ব্রিজ থেকে, যা আপনাদের দেখাবো একটু পরেই। আর এই চন্দ্রভাগাই পরে চেনাব নাম নিয়ে ঢুকেছে কাশ্মীরে। এটি হলো তান্ডি ব্রিজ, এবং এই ব্রিজ থেকে সামনেই খুব সুন্দর ভিউ পাওয়া যায় চন্দ্রভাগার কনফ্লুয়েন্সের। আমাদের সামনে এখন ভাগা নদী। এই ভাগা নদীকেই সঙ্গে নিয়ে আমরা সোজা যাব সুরজতাল অবধি, যেখান থেকে এর উৎপত্তি। এরপর আকাশ থেকে মেঘ আস্তে আস্তে কেটে গেল এবং আমাদের সামনে দেখা দিল দুর্দান্ত সব উপত্যকার। না না, সে বলেছিলাম, তারপর আমরা দুজনে মিলে সব খেয়ে নিয়েছি। এইসব অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। যারা মানালি অবধি ঘুরতে আসেন তাদের উচিত আরেকটু কষ্ট করে জিসপা অবধি ঘুরে যাওয়া। যদিও বলে রাখি, জিসপাতে হোটেল বা হোমস্টের সংখ্যা কিন্তু হাতে গোনা, তাই আগের থেকে প্ল্যানিং করে আসাটাই বেটার। প্রকৃতি আস্তে আস্তে রুক্ষ হচ্ছে। লাদাখের প্রকৃতির যে টেক্সচার তা এদিকে কিছুটা পাবেন। জিসপা ক্রস করে আমরা এসে দাঁড়ালাম দারচা ব্রিজের সামনে। দারচা ব্রিজ একটি অল স্টিল ব্রিজ, যেটি ভাগা নদীর ওপর অবস্থিত। যারা লে মানালি হাইওয়ে ধরে লাদাখ উপত্যকায় যেতে চান, অথবা যারা জাস্কার ভ্যালিতে ট্রেকিং এর জন্যও যেতে চান, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই দারচা ব্রিজ। দারচা ব্রিজকে বলা হয় এটি একটি সাধারণ সেতু নয়, এটি সাধারণ জনবসতি এবং উচ্চ উচ্চতার হিমালয়ের রুক্ষ ওয়াইল্ডারনেসের মধ্যে সীমানা। দারচা ব্রিজের পরেই রুক্ষ হিমালয়ের প্রকৃতি শুরু, এবং জনসাধারণের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে।
যাই হোক, দার্চা ব্রিজকে নিচে রেখে এবার আমাদের আরো ওপরে ওঠার পালা। ওই যে নিচে দূরে দেখা যাচ্ছে দার্চা ব্রিজ। এই সামনের বোর্ডটি একটু লক্ষ্য করুন। যে রাস্তাটি বাদিকে চলে যাচ্ছে সেটি জাস্কার ভ্যালি বা কার্গিলের দিকে চলে যাচ্ছে। বিয়ারত তৈরি রাস্তা নিয়ে কোথাও কোনো কমপ্লেন নেই। পরে দেখেছিলাম যেখানে যেখানে বরফ জমে থাকার জন্য রাস্তা খারাপ হয়েছে সেখানেও তারা অতন্ত্র প্রহরীর মতো কাজ করে চলেছে। এই রাস্তায় বেশ কিছুটা আসার পর পেলাম দীপকতালকে। স্বচ্ছ সবুজ রঙের একটি অপূর্ব ছোট্ট লেক। এই রাস্তায় চলার সময় এখানে একটি স্টপ না দেওয়াটা একটি অপরাধ। এরপর আরো একটি ব্রিজ পেরিয়ে আমাদের এগিয়ে চলা বারালাচালার উদ্দেশ্যে। যদিও পথের ক্লান্তি দূর করতে এবার একটু ব্রেকের দরকার, তাই আমরা এসে দাঁড়িয়েছিলাম এই অপূর্ব একটি জায়গায়। এখানে যে দিদি দোকান সামলাচ্ছিলেন তিনি আমাদের সাবধান করে দিয়েছিলেন এরপরে হাই অল্টিটিউডে নিঃশ্বাসের সমস্যা হতে পারে সঙ্গের বয়স্ক লোকেদের। যেহেতু আমরা এরপর উঠে যাব প্রায় 16,000 ফিট উচ্চতায়। নিচে নাম, নিচে নাম। কি জায়গা ভাই! সেই দিদির কাছেই শুনেছিলাম শীতকালে এই জায়গা মানুষের বসবাসের অযোগ্য হয়ে যায়, সবটাই চলে যায় বরফের আচ্ছাদনের নিচে। তাই এনারাও শীতকালে মানালিতে নেমে যান। ছোট্ট চা ব্রেকের পর আবার পথ চলা শুরু। এবার আমরা প্রবেশ করতে চলেছি বরফের রাজ্যে। পুরো লে লাদাখই তো এরকম। এটা তোমার হাফ লে লাদাখ দেখিয়ে নিলাম। কিছু কিছু জায়গায় আছে বরফ। আগেই জানিয়েছি এই বরফের রাজ্যের মধ্য দিয়ে গিয়েই বারালাচালার ঠিক আগে পড়বে সুরজতাল, যা ভাগা নদীর উৎপত্তিস্থল। এই অঞ্চলে জিঞ্জিবার হয়ে সুরজতাল এবং বারালাচালার একটি সুন্দর ট্রেক রুটও রয়েছে। রোটাং পাসে এতটা বরফ দেখতে না পাওয়ার জন্য মন যে আশাহত হয়েছিল আমাদের, তা অনেকটাই পুষিয়ে দিয়েছিল বারালাচালা পাস। এখানে প্রকৃতি পুরোপুরি রুক্ষ। বড় বড় গাছ বা গুল্ম কোনোটাই নেই বললেই চলে, শুধু রুক্ষ পাথর এবং সাদা বরফ। এ পথের দৃশ্য এতটাই সুন্দর ছিল যে আমার বেশি এডিট করতে মন চাইছিল না। এবার বলতে গেলে আমরা দুধ সাদা বরফের রাজ্যে। এ দৃশ্য সত্যি চোখকে বেশ আরাম দেয়।
এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সুরজতালে। বাইরে প্রচন্ড ঠান্ডা হাওয়া, 2-3 লেয়ার জ্যাকেটের ওপর থেকেও ভেতরের হাড় কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু জমে থাকা সুরজতালের এই অদ্ভুত সৌন্দর্য ভাষায় প্রকাশ করার বাইরে। এই দৃশ্য দেখে যাকে নিয়ে আমরা সব থেকে চিন্তায় ছিলাম, আমার মা, সেও নিজেকে গাড়ির মধ্যে বন্দি রাখতে পারেনি। নিচে নেমে এসে সুরজতালের সামনে ছবি তুলে তবে সে আবার গাড়িতে উঠেছিল। এই হাই অল্টিটিউডে আর বেশিক্ষণ সময় না কাটিয়ে আমরা আস্তে আস্তে ফেরার পথ ধরেছিলাম। এর পরের গন্তব্য ছিল আমাদের অদ্ভুত সুন্দর জিসপা গ্রাম, এবং সেখানেই আমাদের সেই রাতটা কেটেছিল। জিসপা গ্রামটি লে মানালি হাইওয়ের উপর অবস্থিত। এর পাশ দিয়ে বয়ে চলেছে ভাগা নদী। এই ছোট্ট সুন্দর গ্রামটির জনসংখ্যা 2011 সেন্সাস অনুযায়ী ছিল মাত্র 202 জন। যদিও এখন আর এতটা কম নেই অবশ্যই। আমাদের ভুল হয়েছিল এই জায়গাটির জন্য মাত্র 1 রাত বরাদ্দ করার। যদি আপনি নির্জনতা এবং শান্ত পরিবেশ ভালোবাসেন, তাহলে এই জায়গায় 2 থেকে 3 দিন অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। আজ আনঅফিসিয়ালি আমাদের বেড়ানোর শেষ দিন। আজ এখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম ভুন্টারে শুধু রাতটা কাটানোর জন্য, এবং পরের দিন চণ্ডীগড় হয়ে ফিরে এসেছিলাম কলকাতা। তাই পাহাড় থেকে ফিরে আসার আগে এই ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রামটা পায়ে হেঁটে ঘুরে নিয়েছিলাম। জিসপাতে আমরা ছিলাম হোটেল আইবেক্সে। ওই দূরে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, ওটি হোটেল আইবেক্স। দুর্দান্ত সুন্দর আতিথেয়তা, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এবং বাথরুম, সাথে খুব সিম্পল কিন্তু খুব টেস্টি খাবার। এই সুন্দর পরিবেশের সঙ্গে সত্যিই মানানসই একটি হোটেল। এই সুন্দর সকালে দূর থেকে ভেসে আসছিল নদীর শব্দ আর পাখির ডাক। আমি আর প্রিয়াঙ্কা তো ঠিকই করে রেখেছি, আর একবার না আসলেই নয় এই জায়গায়। এরপরে জায়গাটাকে আরো ভালো করে এক্সপ্লোর করার জন্য আমরা চলে গিয়েছিলাম একেবারে নদীর পাড়ে। না, এখানে নদীর জন্য কোনো বাঁধানো ঘাট নেই, নেই কোনো বাঁধানো রাস্তাও। পাথর নুড়ির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে একদম পৌঁছে যাওয়া যায় নদীর তীরে। এই কথাটা আরো একবার বলবো, এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু নিজে অনুভব করা যায়। আর এই সুন্দর মোমেন্ট দিয়েই শেষ করব আমাদের সিমলা, মানালি, সিসু, জিসপা ভ্রমণের এই গল্প। কারণ ফেরত আসার মন খারাপটা শুধু থেকে যাক আমাদের কাছে। আর এই ভিডিওর শেষ মনে রাখো ভাগা নদীকে, ভাগা নদীর পাশের এই নিস্তব্ধতাকে, আর এই দুর্দান্ত প্রাকৃতিক শোভাকে। আমার অফিস আর প্রিয়াঙ্কার কলেজের ছুটি ম্যানেজ করে আবার খুব তাড়াতাড়ি হয়তো আমরা দুজন বেরিয়ে পড়ব। কারণ ব্যাঙ্গালোরের একঘেয়ে শহুরে জীবন আমাদের জন্য নয়। ফিরে আসবো তার হয়তো কোনো ছোট্ট ভিডিও নিয়ে। আমাদের সিমলা, মানালি, সিসু, জিসপা ভ্রমণের গল্প এখানেই শেষ করলাম।
শেষ করলাম এই ভাগা নদীকে সাক্ষী রেখে। সবাই ভালো থাকবেন। এই ভিডিওগুলি দেখার জন্য থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর ইউর টাইম।